বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের বাড়িতে আমিনার ঘরে মহান রব্বুল আলামিনের মহানবী নিয়ামত আসবেন। সেই নিয়ামত রাত চেয়েছিল আল্লাহ রাত্রে পাঠাও, দিন চেয়েছিল আল্লাহ তোমার সেই নিয়ামত দিনে পাঠাও। আল্লাহ এমন একটি সময় পাঠিয়েছে যে রাত দিন সবার অংশ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভোজপুরি লেখক এই মতো লিখেছে, ঘর ঘর উজালা বা তোহরে ঘর সে আঙ্গ নাম আকা তোহরে নূর বরসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গ নাম আকা তোহরে নূর বরসে। ঘর ঘর উজালা বা তোহরে ঘর সে আঙ্গ নাম আকা তোহরে नूर बरसे के आका की आमद की गर्मी बढ़तुआ धूप से सारा बदन वजलतुआ धूप से सारा बदन वजलतुआ के चादर हटैहाना के चादर हटैहाना मोरे सर से अंगो नाम आका तोहरे नूर बरसे। अंगो नाम आका तोहरे नूर बरसे। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব যেন লক্ষ্য করতেছেন আমিনার ঘরের দিকে কাজগুলো ঝুঁকে রয়েছেন। আমার বাড়িতে কেন যেন গুনগুন করে আওয়াজ পাওয়া যাচ্ছে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহর সাদা পাওয়া যাচ্ছে। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য সেবিকা হিসাবে, আমিনার সেবিকা হিসাবে জান্নাতি রানীদেরকে নিযুক্ত করেছিল। আসিয়া তুমি চলে যাও, মারিয়াম তুমি চলে যাও, হাজরা তুমি চলে যাও, এই করে করে জান্নাতি রমণীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন। বন্ধুগণ, হযরতে আমিনা কে সবাই বাধাই দিয়েছিলেন, সবাই ই করেছিল, খুশির সংবাদ শুনিয়েছিল। আমিনা, আমি হাওয়ার স্ত্রী, হযরতে আদমের স্ত্রী হতে পারি, কিন্তু তুমি এমন একজন সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়ার মুখে ভূমিষ্ঠ করতে চলেছ যেই নবী না হলে আদম হতো না। হযরতে মারিয়াম বলছেন, আমিনা তুমি এমন সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করতে চলেছ যেই নবী না হলে হযরতে ঈসা রূহুল্লাহ হতো না আমার সন্তান। বন্ধুগণের আমার, দুনিয়ার যতগুলো মা যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে, আমিনা তোমার সন্তান হলো সবার সরদার। ভাইজান, বন্ধুগণের আমার, উর্দুতে এই কথাগুলোকে তুলে ধরেছেন। রবিউল আউয়াল আয়া খুশ নজর সারা জাহাঁ আয়া। যখন রবি আউয়াল মাস আসে তো আমরা আপনাদের গ্রামে করেন না, পতাকা দেন না, সাজান কেন? আপনারা সাজাবেন, খুশি করবেন, আর জুলুস বের করি না আমরা রবিউল আউয়াল মাসে। তো কবি বলছেন, যখন রবিউল আউয়াল মাস আসছে আমরা তখন খুশি করি।
रबीउल अव्वल आया खुश नजर सारा जहां आया अरब के शरू जमी पर एक खुदा का राजदा आया गरीबों बेकशों की जिंदगी का आसरा बनकर गरीबों बेकशों की जिंदगी का आसरा बनकर अने से बेकशो आया शहंशाह ज़मा आया बशारत हर पैगंबर ने दिया था जिनके आने की আমার নবীর আগমনের কথা সব নবী বলেছিলেন बशारत हर पैगंबर ने दिया था जिनके आने की खुदा का शुक्र है कि ओ रसूल दो जहां आया रबीउल अव्वल आया खुश नजर सारा जहां आया अजल में जिनकी चमकी थी शफीउल्लाह की पेशानी नूरे अव्वाली बनकर शफीए दो जहां आया बंधुगणेर आमार महान रब्बुल आलामीनेर महान नियामत दुनियार बुके आल्लाहु ताबाराक वा ताआला पाठाচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার বুকে পা মোবারক রাখলেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট ঘোষণা হয়ে গেল নবী গো ওগো নবী আপনি দুনিয়ার বুকে পা মোবারক রেখেছেন আপনার পায়ের বদৌলতে দুনিয়ার সব জায়গাকে ইবাদতের যোগ্য করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জনাব আল্লামা মাওলানা মুফতি আইয়ুব হোসেন সাহেব নারে তাকবীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য একটি জায়গা মাকামে ইব্রাহিম মুসাল্লা ছিল হযরত মুসা কালিমুল্লাহকে নির্ধারিত জায়গাতে তুর পর্বতে গিয়ে আল্লাহর ইবাদত করণ করতে হতো আল্লাহর সাক্ষাতের জন্য যেতে হতো বন্ধুগণ কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের জন্য হচ্ছে আমার আপনার নবী দুনিয়ার মুবারক রেখেছেন সময় যদি আপনার মাঠে হয়ে যায় আপনি পবিত্র জায়গা দেখে মাঠে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন আপনাকে গ্রামের মসজিদে ছুটে আসতে হবে এটা দরকার নাই বাজারের সময় হবে যেই জায়গাতে ইবাদত করতে চাইবেন পবিত্র সব জায়গাতে ইবাদত করতে পারবে নবী আমার আসলেন আসার পরে মায়ের কোলে আসার আগে সিজদায় পড়ে কাঁদতে শুরু করেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দান করে দিও জোরে বলেন সুবহানাল্লাহ আমার দায়িত্ব দিয়ে দিও মাবুদ বন্ধুগণ কবি বলছেন আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কুরআনেতে জন্মদিনে মায়ের কোলে জন্মদিনে মায়ের কোলে কেঁদেছে নবী
উম্মত বলে এক যে কেঁদেছে মায়ের কোলে, এক যে কেঁদেছে মায়ের কোলে, আর কাঁদিবে নবী রোজ হাসরে, আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ পুত্রকে কোলে তুললেন, কপালে চুমো খাচ্ছেন, গালে চুমো খাচ্ছেন, বারবার বুকে জড়িয়ে ধরতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে তুমি এত সুন্দর সন্তান দান করেছো, এত সুন্দর সন্তান দান করেছো। রব্বুল আলামিন, দুনিয়ার কোন মা এত সুন্দর সন্তান পায়নি। আমার কোলে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা আকাশের চাঁদকেও হার বানাবে। হযরতে আমিনা দেখছেন এবং বারবার কপালে চুমো খাচ্ছেন, সব দুঃখ কষ্ট হযরতে আমিনা ভুলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার নবী দুনিয়াতে অন্ধকারকে দূর করার জন্য এসেছে। আমার নবী গরিব এতিমদের সাহারা হয়ে এসেছে। আমার নবী অসহায়দের সহায় হওয়ার জন্য এসেছে। আমার নবী সবার জন্য দয়া এবং মায়া হয়ে এসেছেন। আমার নবী যারা কাঁদছে তাদের কাঁদন চুপাবার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোজাহানের বাদশাকে কোলে পেয়ে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নূর হিসাবে ছিল, আল্লাহর আরশে সেই নূর রাখা ছিল। আল্লাহর আরশ সেই দিন কান্না করেছিল, আর দুনিয়া সেই দিন খুশি হয়েছিল। কবি বলতেছেন, কাঁদে আরশে আজম, হাসে ফারশে তামাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারশে তামাম মানে আমরা জমিনবাসী, দুনিয়াবাসী, একজালিয়ার মানুষ আমরা খুশি হয়েছি না? নবীকে পেয়ে খুশি হয়েছি। তো কবি বলছেন, কাঁদে আরশে আজম, হাসে ফারশে তামাম, কাঁদে আরশে আজম, হাসে ফারশে তামাম, আরশে রাখা নূর, আরশে রাখা নূর, আমিনার ঘরে ঘরে ভরিল ভুবন, যে নবীর নূরে নূরে এলেন তিনি ধারায়, গগন চিরে চিরে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, ভাসে সেই নাম, ভাসে সেই নাম, আজানের সুরে সুরে ভরিল ভুবন, যে নবীর নূরে নূরে এলেন তিনি ধরায়, গগন চিরে চিরে, নবীর আগমনে মা আমিনার ঘরে, নবীর আগমনে মা আমিনার ঘরে,
দুরুদ সালাম গায়, দুরুদ সালাম গায়, এসে হো রে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হরিল ভুবন জয় নবীর নূরে নূরে। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোজাহানের বাদশাকে কোলে পেয়েছেন, আল্লাহর আরশের নূরকে নিজের ঘরে পেয়েছেন। বন্ধুগণ, হযরতে আমিনা খুশি হয়েছেন। আব্দুল মুত্তালিব যেন দৌড়িয়ে আসলেন, আমিনা ও মা আমিনা, তাড়াতাড়ি করে গেট খুলে দাও, আমি আমার পোতা মুহাম্মদকে কোলে তুলে নেব। হযরতে আমিনা গেট খুলতেছে না, হযরতে আমিনা যেন গেট খুলতেছে না। বলে আমিনা, কি হয়েছে রে মা, কেন তুমি গেট খুলছো না? ও আমিনা, কষ্ট পেও না রে মা, আমি আব্দুল মুত্তালিব তোমার জন্য দাঁড়িয়ে রয়েছি, আমি বাবা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছি। তুমি কি কষ্ট পেয়েছো রে মা? তুমি কি বসে বসে কান্না করছো রে মা? না না, তুমি যাকে ডাকবে আমি ডেকে দিব, যার দরকার হবে আমি তোমাকে ডেকে দিব। কিন্তু ভাইজান বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলছেন, আমি না, যেটা দরকার হবে সেটা বলো। আমি আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছি। মহান রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের আগে জান্নাতি রমণী 4 জন পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, আমি না, গেট খোলো মা, বা তোমার দরকার যদি হয় তুমি বলো, আমি তোমাকে দিব, কিন্তু যদি কোনো অসুবিধা না হয় মা গেট খোলো, আমি আমার পোতাকে কোলে তুলে নিব। হযরতে আমিনা বলছেন, বাবা গো, এখন আপনি দেখতে পাবেন না, আপনাকে থামতে হবে। খুশি হয়েছে আমার আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে এসেছে, আমি আগে কোলে নিব। আর আমিনা বলছে, আমি দেখতে পাবো না, দুনিয়ার কোনো পাওয়ার শক্তি আমাকে থামতে পারবে না, বাধা দিতে পারবে না, আমি দেখব। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব যেন বললেন, না না না, আমি দেখতে পাবো না, এটা কেমন কথা? বলে, আব্বাজান, এখন আল্লাহু তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা আপনার পোতা মুহাম্মাদের দিদার করছে, দর্শন করতেছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা দর্শন করবে, তাওয়াফ করবে, দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। বন্ধুগণ, আব্দুল মুত্তালিব বলল, আমি দেখব। আল্লাহর ফেরেশতারা এমন একটা রূপ নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়েছে, আব্দুল মুত্তালিব যেন বেহুশ হয়ে পড়ে গিয়েছে। দেখবা, জবরদস্তি করছে, তখন এমন একটা রূপ ধারণ করে সামনে দাঁড়িয়েছে, আব্দুল মুত্তালিব জ্ঞান হারা হয়েছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, আল্লাহর ফেরেশতারা নবীর দিদার করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবের যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরেছে, চোখ খুলেছে, কান কাজ করছে, কিন্তু মুখ কাজ করে না। ব্যাপারটা কি, কি হয়েছে? আব্দুল মুত্তালিব মুখ কাজ করে না কেন? বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবকে যারা আলিম ছিল তাদের পরামর্শ নিল, যারা তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলিম ছিল তাদের কাছে আলোচনা করলো। আব্দুল মুত্তালিবকে সেই সমস্ত আলিমরা বলল, আব্দুল মুত্তালিব, তোমার পোতা মুহাম্মদ দুনিয়ায় এসেছে, বাবা খারাপ হয়ে দুনিয়ায় এসেছে। আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তুমি তোমার পোতা মুহাম্মাদের আকিকা করো, আকিকা করার পরে হতে পারে তোমার মুখ খুলে যেতে পারে। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মাদের খুশিতে মক্কার সমস্ত মানুষকে, আরো কুরাইশের মানুষকে দাওয়াত করেছিল, সাওয়াত খাইয়ে দিয়েছে। তারপরে আব্দুল মুত্তালিবের জবান ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বন্ধুগণের আমার, নবীর আগমনে মক্কাবাসী, আরববাসী, দুনিয়াবাসী সবাই খুশি, ইমানদাররা খুশি, একডালিয়ার মানুষও খুশি। খুশি কিনা ভাই? বন্ধুগণ, আল্লাহর রহমত, আল্লাহর কোরআন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী বলে দেন যে আমার পক্ষ থেকে যখন কোনো ফজল, রহমত, দয়া পাবে যেন তারা খুশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হাত পেয়েছি আল্লাহর দয়া, পা পেয়েছি আল্লাহর রহমত নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত পেয়েছি, অনেক টাকা পয়সা, অনেক জমি জায়গা যারা আমরা পেয়েছি, যেটা যেটা পেয়েছি, যতগুলো আমরা ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, এগুলো সব আল্লাহর দয়া, এগুলো আল্লাহর রহমত, নিয়ামত পেয়েছি। তো সকল নিয়ামতের সেরা নিয়ামত হলো আমরা নবীকে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যদি হয় তো বাবা খুশি কিনা? মেয়ে হলে ছেলে খুশি, মেয়ে হয়, ছেলে হয়, বাবা মা সবাই খুশি। আর খুশিতে আমরা আকিকা করি না, নবীর খুশিতে আমরা খুশি, কারণ আল্লাহ নবীকে সব থেকে বড় নিয়ামত করেছে। আল্লাহ নবীকে সবার জন্য দয়া করে পাঠিয়েছেন, তাই নবীর যারা প্রেমিক প্রেমিকা হবে তারা খুশি হবে। সে কেঁদেছিল কারা? কেঁদেছিল কে? ইবলিস। এবার যারা খুশি হবে না, ফারিস্তারা খুশি হয়েছিল, হুর ও গিলমারা খুশি হয়েছিল, আমরা মুসলমান খুশি হয়েছি। আমাদের ঈমান আমরা ফারিস্তাদের সঙ্গে মিলছি, আমাদের খুশি ফারিস্তাদের সঙ্গে মিলছে। যে কান্না করেছিল ইবলিস, যারা খুশি নাই তারা ইবলিসের কাতারে যাবে। চিন্তা করতে হবে না, সুন্নি মুসলমান খুশি করুন। আমরা পৃথিবীর অনেক নিয়ামত পেয়েছি, কিন্তু সকল নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহর কোরআন হিসাবে সেটা হচ্ছে নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি ঘোষণা করে দেন, যখন আমার পক্ষ থেকে কোনো ফজল রহমত পাবে যেন তারা খুশি করে। নবীকে পেয়েছি, খুশি হব না? নবীকে পেয়েছি, মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে কাননে কাননে। সুবহানাল্লাহ। কাননে কাননে মানে হলো বাগানে বাগানে, শুকনো গাছে ফুল ফুটেছে নবীর আগমনে। দুনিয়াবাসী বেজায় খুশি নবীর আগমনে, শুকনো গাছে ফুল ফুটেছে বাগানে বাগানে। কাবা ঝুঁকে ঝুঁকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে, কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে। চমকালো মক্কা মদিনা দেখো, এসে নয় লালে আমিনা। মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা। আসে নয় লালে আমিনা দেখো, আসে নয় লালে আমিনা। এরে আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আগতে নবী রাসূল এসেছেন যত, মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত। আদম হতে ঈসা, আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা, আদম হতে ঈসা, নূহ ইব্রাহিম মুসা। এসেছে যাহার বাহানা দেখো, আসে নয় লালে
আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে নয় লালে আমিনা দেখো আসে নয় লালে আমিনা কেউ বাবালে মোর নবীজি গোলাপের ফুল কেউ বাবালে ফুল তো নাই মদিনার বুলবুল জোরে বলেন সুবহানাল্লাহ। এই গজলটা যিনি লিখেছেন মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব উনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতি নিয়ামত দিয়ে সাজিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে আল্লাহুম্মা আমিন কেউ বাবালে মোর নবীজি গোলাপের ফুল কেউ বাবালে ফুল তো নাই মদিনার বুলবুল নিজের গাজাল কেউ গাজাল বানাচ্ছে অনেক মানুষের একটা অভ্যাস আছে যে লেখক লিখেছেন তার নাম বলে না বা দোয়াও করে না দরকার আছে যারা কিতাব লিখে গেছেন তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে বলছে আমার লেখা বা বলছে আমি গেছি যারা যার মধ্যে আমিত্ব আছে তার মধ্যে অহংকার আছে এই গাজাল লিখেছেন আর উনি এত গাজাল লিখেছেন যে আসাম বাংলা বিহার যতগুলো বাংলা ভাষী আছেন নবী প্রেমিকদের তিনি খোরাক দিয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কেউ বাবালে মোর নবীজি গোলাপের ফুল কেউ বাবালে ফুল তো নাই মদিনার বুলবুল বলেন জিয়াউল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল বলেন জিয়াউল নাই ফুল নাই বুলবুল নবী হলেন নূরি খাজানা দেখো আসে নয় লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসে নয় লালে আমিনা দেখো আসে নয় লালে আমিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম আমার আপনার নবী দুনিয়াতে এসেছে যে গজলগুলো আমি পড়লাম হয়তো আপনারা আশেপাশে একটু পথভ্রষ্টর কাছে থাকছেন বলে হয়তো আপনাদের অত ভিতর জাগছে কিন্তু ফুটতে পারেন না হ্যাঁ মাহফিল একদম জাগমাগিয়ে যাবে আর নির্দ্বিধায় থাকেন পৃথিবীর মুখে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারা অটল ও বহাল থাকবে তাদের কোনো অসুবিধা আখিরাতে হবে না আমরা আল্লাহকে মানি আল্লাহর নবীকে মানি আল্লাহ যাকে মানতে বলেছে তাকে মানি নবী যাকে মানতে বলেছে তাকে মানি কিছু লোক মুসলমানের কিছু ভাগ আছে দেখেন নবী বলেছে যা আমার যাদের কাছে দুইটি জিনিস থাকবে তারা কখনো জাহান্নামী হবে না একটি হচ্ছে আল্লাহর কোরআন আর একটি হচ্ছে আহলে বাইত দুইটি লাগবে কিছু মানুষ আছে কোরআন মানবো আর কাউকে মানবো না তারাও পথভ্রষ্ট হবে কিছু আছে
যে কোরআনকে ছেড়ে দিয়ে আহলে বাইত হাসান ও হুসাইন, আলী, ফাতেমা তাদের বংশধর কে মানছে, তারা হলো শিয়া, যেগুলো ইরানে খুব আছে, ইরান দেশে আছে, আমাদের মুম্বাইও কিছু আছে। মহরম সাহেব দেখেন না যে একদম হাই হোসেন করে আর কেটে দেয়, তাজিয়ে বের করে। তো এরা হচ্ছে শিয়া। তারা কোরআনকে পাশের মতো গুরুত্ব না দিয়ে তারা বলছেন নবী আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন, তাদেরকে ভালোবাসবো, আর নবী তাদের কথা বলেছেন, তাদেরকে ভালোবাসবো। আর যারা অনেক রকম কথা আছে, কেউ বলছে আমি কোরআনই আছি, কেউ আহলে কোরআন ইত্যাদি, তারা বলছে আল্লাহর কোরআন আছে আর কাউকে মানবো না। আর আমরা কি করছি? কোরআনকে মানছি আর আহলে বাইতকে ভালোবাসছি। যাদের মধ্যে দুটা জিনিস পাওয়া যাবে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শিয়া আহলে বাইতকে শুধু ভালোবাসে, আর যারা শুধু কোরআন করে তারাও যাবে, কারণ দুইটি জিনিসই লাগবে। আমরা কোরআন কেউ ভালোবাসি, কোরআনকে মানি। আর কোরআনে আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন আছে আমাদের কাছে আর আহলে বাইতও আছে, তাহলে হবে। বন্ধুগণের আমার, মুসলমান আজকে আমরা ভাগ হচ্ছি বিভিন্ন ভাগে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে না আমরা নবীর যেইভাবে আসছে সাহাবা থেকে, তাবি থেকে, তাবে থেকে, তারপরে ইমামগণ, অঙ্ক যেমন করতে গেলে বীজগণিতের সূত্র ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আল্লাহর নবীর যে ইসলাম চলে আসছে নবীর সাহাবা, তাবি ইমামগণ থেকে, হঠাৎ করে আমরা ইসলাম কে পেয়ে যাব এটা না, সেই সূত্র হিসাবে আমাদের পেয়ে যাচ্ছি। আমরা সাহাবী, তাবি আইমায়ে মুজতাহিদ থেকে পাচ্ছি। আমাদের ঈমানটা হচ্ছে সাহাবীদের ঈমানের মতো। জোরে বলে আমাদের বিশ্বাস তাবিদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোনো সন্দেহ নাই, কিয়ামতের দিবসে নাজাত প্রাপ্তর মধ্যে ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ। বলছে দল ছিল না নবীর সময়, মত ছিল না, আর নিজে একটা দল বানিয়ে নিল, আমরা আহলে হাদিস। বলে না, কি বলে যে আমরা আহলে হাদিস। আরে ভাই, আহলে হাদিসের কোন দল? নবীর কথা কাজ সমর্থনকে হাদিস বলে। তো হাদিস, প্রত্যেক হাদিস মানা সম্ভব হবে না। নবীর সুন্নাত যেগুলো সেটা আমাদেরকে মানতে হবে। সব সুন্নাত হচ্ছে হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়, কারণ নবীর হাদিস কিছু আছে মানসুখ।